আজকে অনেক দিন পর বিথি আপু আমাদের বাসায় এসেছে, তো একসাথে আমরা সবাই মিলে অনেক অনেক আনন্দ করেছি। আর সেই সাথে তার পছন্দের কিছু খাবার রান্না করেছে। তবে প্রথমে চেয়েছিলাম তার জন্য পোলাও, মাংস, রোস্ট এগুলো রান্না করব। পরে আবার খেয়াল আসে আর এই বিথি আপু তো পোলাও, মাংস, রোস্ট এগুলো থেকে ভাত, মাছ আর সবজি বেশি পছন্দ করে থাকে। তাই আজকে শুরুতেই রান্না করে ফেলি চিংড়ি ভুনা। আমার হাতের চিংড়ি ভুনাতে আবার সবাই অনেক বেশি পছন্দ করে। এখানে আমি শুধু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ কুচি মিক্স করে এটাকে ভেজে নিচ্ছিলাম তেলের ভিতরে। চাইলে আপনারাও কিন্তু এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবার আগে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। 5 থেকে 6 মিনিটের মতো এটাকে ভেজেছিলাম। এরপর এটাকে চুলা থেকে নামিয়ে ফেলি। পরে আবার খেয়াল আসে আরে আজকে তো আমি পেঁয়াজ কুচি করিনি। এরপর পেঁয়াজ কুচি করার পর আরেকটা জিনিস খেয়াল আসে, আর সেটা হচ্ছে আজকে তো আমি ঘরই গুছাইনি। তো আপনারাই দেখেন এই হচ্ছে আমার ঘরের অবস্থা। তো সবার আগেই কিন্তু আমি আমাদের পুরাতন সোফার কভার গুলোকে চেঞ্জ করে নিচ্ছিলাম। এরপর ভালো করে আমাদের সোফাটাকে ঝেড়ে নিই। বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞেস করেছিলে আমাদের ঘরের এই সোফা কভারটা আসলে কোন পেজ থেকে নিয়েছিলাম। মূলত আমাদের ঘরের যতগুলো কভার আছে সবগুলোই কিন্তু আমরা শীতল পাটি এই পেজ থেকে নিয়ে থাকি। এবার আমি খুব শখ করে কিন্তু ভেলভেটের এই সোফা কভারটা অর্ডার করেছি। শীতকালে কিন্তু ভেলভেটের এই সোফা কভার গুলো অনেক বেশি কমফোর্টেবল হয়ে থাকে, আর সেই সাথে এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ফাইনালি আমাদের ঘরে সোফা কভার লাগানো ডান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন কিন্তু খুব সুন্দর লাগছে প্রত্যেকটা সোফা সেট গুলোই। তো তোমরা যারা ভালো কোয়ালিটির চেয়ার টেবিলের কভার, সোফা কভার নিতে চাও তারা কিন্তু শীতল পাটি এই পেজ থেকে নিতে পারো। বাই দ্য ওয়ে, চিংড়ি মাছটা কিন্তু বিথি আপু মোটামুটি ভালোই পছন্দ করে। তাই বিথি আপু যতবারই আমাদের বাসায় আসে আমি ট্রাই করি সবসময় এই চিংড়ি মাছটা ভুনা করে দেওয়ার জন্য। তো বলতে না বলতে আজকের মতো কিন্তু চিংড়ি মাছের মশলা কষানো ডান হয়ে গেল। এখন শুধু চিংড়ি মাছটাকে ভালো করে ভুনা করার পালা। আর সবশেষে বেশ কিছু পরিমাণের কাঁচামরিচও দিয়ে দিই, কারণ বিথি আপু হচ্ছে একদমই স্পাইসি লাভার। তার কাছে ঝাল ঝাল খাবার বেশি ভালো লাগে। এরপর শেষমেশ আমি জিরা গুঁড়ো অ্যাড করে দিই। আপনারা চাইলে কিন্তু এটাতে ধনিয়া পাতা ইউজ করতে পারেন। যেহেতু বিথি আপু ধনিয়া পাতা একদমই পছন্দ করে না, তাই আমি আজকে এটা স্কিপ করেছি। এরপর চলে যাই বাকি অন্যান্য ঘরটাকে ভালো করে পরিপাটি করার জন্য। বাই দ্য ওয়ে, আমার পরা এই সুন্দর জামাটা কিন্তু তোমরা পেয়ে যাবা ক্লোজি মার্ট এই পেজে। আমি ক্যাপশনে তাদের পেজ নেমটা দিয়ে দিব। তাদের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক বেশি কমফোর্টেবল। এরপর চলে যাই গরুর মাংস রান্না করতে। আজকে কিন্তু আমি একটু অন্যভাবে ডিফারেন্ট ওয়েতে গরুর মাংস রান্না করবো। সবার আগে আজকে আমি গরুর মাংসের ভিতরে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিই। এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সবকিছু একসাথে মিক্স করে নিই। অর্থাৎ আজকে গরুর মাংসতে যা যা মশলার প্রয়োজন সবকিছুকেই কিন্তু এখানে আগে থেকে দিয়ে নিচ্ছিলাম। এরপর দিয়ে দিই পরিমাণ মতো লবণ কুচি। চাইলে আপনারাও কিন্তু এইভাবে বাসায় গরুর মাংস রান্না করে দেখতে পারেন, এটা খেতে কিন্তু ভীষণ মজার লাগে। এখানে আমি তেজপাতা, এলাচি, দারচিনি সবকিছুই কিন্তু আগে থেকে অ্যাড করে নিয়েছিলাম। আর সবশেষে একটা স্পেশাল মশলা দেই, এটা কিন্তু গরুর মাংসের স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে ফেলে। এমনকি গরুর মাংস রান্নার জন্য আদা রসুন বাটাও কিন্তু রান্নার আগেই মিক্স করে ফেলি। আর এটা হচ্ছে আমার গরুর মাংসের ফাইনাল লুক। ওয়েট এখন হচ্ছে এটাকে ভালো করে মিক্স করার পালা। এখন আমি ভালো করে মাখিয়ে ঝাঁকিয়ে জাস্ট পানি অ্যাড করে এটাকে চুলাতে বসিয়ে দিব। এভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু এটার স্বাদ অনেক অনেক ভালো লাগে, এবং সেই সাথে এটাতে কিন্তু কোনো প্রকার বাড়তি পরিশ্রমও লাগে না। আর এই হচ্ছে আজকে আমার রান্না বান্নার ফাইনাল লুক। আর আজকে কিন্তু আমার হাতে রান্না করা গরুর মাংসটার প্রশংসা সবাই করেছে, এবং সেই সাথে বিথি আপু এটাও বলেছে আমার ড্রেসটা নাকি অনেক অনেক সুন্দর হয়েছে। সো থ্যাঙ্কস টু ক্লোজি মার্ট এই পেজটাকে আমাকে এত সুন্দর একটা ড্রেস গিফট করার জন্য। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।